হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সকাল থেকে রাত অবধি কী কী কাজ করি না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখলে সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশটা করেও নিলাম। তারপরে চলে এসেছি এখন রান্নাঘরটা পরিষ্কার করতে। প্রথমে ওভেন মুছে নিয়ে তারপরে স্ল্যাবগুলো ভালো করে মুছে নিয়েছি। তারপরে এসেছি ঘর ঝাড় দিতে, ভালো করে 2 রুম পরিষ্কার করে নিয়েছি। কারণ সকালবেলা তো এইসব কাজই থাকে। তো তার জন্য মাম্মাম এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তার জন্য আমি ভালো করে এখন 2 রুম পরিষ্কার করে নেব। আর কারেন্ট নেই আমাদের সকাল থেকে, এর জন্য ঘর সব অন্ধকার। লাইটটাও জ্বালাতে পারছি না, এরকম অবস্থা। তারপরে রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, পাপোশগুলো ভালো করে পেতে নিলাম। ঘর এখনও মুছিনি, পরে মুছবো। তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। বাবা স্কুলে যাবে যেহেতু, সকালবেলা তো আমার রান্না বসাতেই হয়। তো আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে এখন দেখলাম আমার বাইরে ভালো রোদ উঠেছে, তো যাই একটু ছাদে জামাকাপড়গুলো মেলে আসি। তো তার জন্য এখন চলে এসেছি ছাদে জামাকাপড় মেলতে। সব ভিজে ঘরে কোথায় মেলবো, তার জন্য তাড়াতাড়ি করে রোদ দেখে তাড়াতাড়ি করে ছাদে মেলতে চলে এসেছি। আর আমাদের এই যে পেয়ারা গাছটা দেখেছি পড়ে যাচ্ছে, কী হয়েছে জানি না। ছাদটার আমার অবস্থা খারাপ, কয়েকদিনের বৃষ্টিতে পাতা নোংরা হয়ে কয়েকদিনে ঝাড়ও দিতে পারছি না, এরকম ভিজে ভিজে ঝাড়ও দিতে পারছি না। তো যাই হোক, তারপরে নিচে নেমে এসে রান্নাঘরে আবার এসেছি, ভাতের চালটা দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ ভাতই তো করবো সকালে। তোমাদেরকে একটু দেখালাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এসছে বাবাই। বাবাই বলছে কারেন্ট মা আসবে না, কারেন্টের তারের সমস্যা হয়েছে, সেটাই বলছে আমাকে। আর বাবাই এখানে বলছিল একটা কথা, তোমাদের ভয়েসে সেটা শুনে নেবে তোমরা, কি বলছিল। তারপর নিজের জন্য একটু চা করে নিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে দেখছিলাম। লিকার চা করেছে, আর একটু মুড়ি নিয়ে এসেছি, অল্প করে মুড়ি আর একটু চা খাবো সকালে। আর সকালে তো ভাত খাই না এখন, তার জন্য একটু চা আর মুড়ি খেয়ে নেবো। তো চা আর মুড়িটাও আমার জুটবে না। তাড়াতাড়ি করে বাবাই স্নান করে চলে এসছে, এখন ওকে দেবো খেতে। ভাতও বেড়ে নিয়েছে, আলু ভাজাও করে নিয়েছে। এই দেখো চা আর মুড়িটা পড়েই রয়েছে, এখনও খেতে পারিনি। সবার জন্য সময় হয়, বাট নিজের জন্যই সময় হয় না, কিছু করার নেই। 2টো বাচ্চা সামলাতে একটু মুশকিলই হয়, যেহেতু একাই থাকি, হাজব্যান্ড বাইরে থাকে। তো তারপরে ফ্রেশ হয়ে বাবাই তো স্কুল চলে গেছে, আমি আবার স্নান করে অনেকক্ষণ পরে চলে এসেছি এখন রান্নাঘরে। রান্না করব, সব রেডি করে নিয়েছি। আজকে রান্না করব চিকেন। ফ্রিজে একটু চিকেন ছিল, তো ওটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, মশলাও কেটে নিয়েছি। আর করব ভেন্ডি আলু ভাজা, আর ভেন্ডি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এদিকে। তারপরে করব মাম্মামকে এখন খাওয়াবো। ভেন্ডি আলু ভাজা দিয়ে হতে থাক, তারপরে মাম্মামকেও খাইয়ে নেব। মামামের খাওয়াও রেডি হয়ে গেছে, ও যেহেতু সবজি ভাতই খায় বেশিরভাগ, ডাল দিয়ে সবজি দিয়ে এসব দিয়েই খায়। তো ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর ভাত করে নিয়েছি। এদিকে ভাত বেড়ে নিয়েছি, আর মাম্মাম দেখো এখান থেকে তুলে তুলে ডিম খেয়ে নিচ্ছে। কি দুষ্টু মেয়ে। আমি এসছি, ও একা একাই খাবে, নিয়ে খাচ্ছে তো না, সারা গায়ে মাখাচ্ছে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো করবেই। আমার নকশা করে তাকাচ্ছে আমার দিকে। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আবার আসবো রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আবার চিকেনটা বসিয়ে নেবো। তো চিকেন এদিকে আলুটাও ভেজে নিয়েছি, আমি ভেজে রেডি করে নিয়েছি এই যে। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে সব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও ভাজা ভাজা বসিয়ে দিয়েছি। এটা হতে রয়েছে। মামাকেও এখনও খাইয়ে ও যেই ঘুম পাড়াবো চলে গেছে দিদির সাথে দুধ আনতে। আমাদের পাশেই একটা বাড়িতে দুধ নিয়ে আসি, তো ওখানে ও গেছে, ওর দিদি গেছে, আমার জায়ের মেয়ে। তো ওর সাথে গেছে দুধ আনতে, ওখান থেকে কাদা টাদা মেখে এসছে পুরো। আমি বারবার বলেছি যাস না। এবার যেই ওকে দেখতে গেছি আমি, এদিকে আমার পেঁয়াজটাও পুড়ে গেছে হালকা। তো কিছু করার নেই, তারপরে চলে এসেছি এখন মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর কারেন্ট চলে এসেছিলো, তাড়াতাড়ি করে আমি মিক্সিতে জন্য মশলা করে নিয়েছি। ভাবছিলাম পাটায় বাটতে হবে, কারেন্ট আসবে না, পাটায় বাটতে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, মশলাটা করে নিয়ে এখন মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আজকে টক দই দিয়েছিলাম, টক দই, লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে আমি মেখে রেখেছিলাম মাংসটা আগের থেকেই। তো তারপরে একটু টক দই দিলে একটু ভালোই লাগে চিকেনটা। তো মশলা কষিয়ে নিয়েছি, এখন চিকেনটা ভালো করে কষিয়ে নেবো।
এই যে আমার কষানো কমপ্লিট। তারপরে এখন জল দিয়ে নেব, জল দিয়ে এটা হতে থাকবে। এই ফাঁকে মাম্মামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তো যাই হোক, এটা হয়ে যাবে এক্ষুনি। বাবাইও এক্ষুনি স্কুল থেকে চলে আসবে। বাবা স্কুল থেকে আসার আগে আমি আজকে খেয়ে নিয়েছি, যেহেতু সকালে এখন খাই না তো খিদে পেয়ে যায়। তো বাবাই আস্তে আস্তে প্রায় 4টে। তো এই যে বাবাইও ঢুকে গেছে আমার। বাবাইকে বলছি তো শোনো বাবাই আমাকে কি বলছে না বলছে। জুতোটা ঘরেই নিয়ে আসতে, কুকুরে নিয়ে যাবে না। বাবা স্কুল থেকে চলে আসলে আর আমার আগে খাওয়া গেছে, সকালে খাই না তো ভাত খেতে খেয়ে যাই, তার জন্য খেয়ে নিয়েছি। এখন ওকে দেবো ভাত, খাবে। কেন গো, মাংস খাবার না তুমি? খাবো। কষ্ট হয়ে গেছে? কেন, কী হয়েছে? অটো পেয়েছিলি? দাঁড়িয়ে গেছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? কেন জায়গা ছিল না। দেখেছিস, আমি এর জন্য বলি আগে আগে যা। তো বাবাইকে আমি বারণ করেছিলাম, আগে আগে গেলে জায়গা পাবে না, আসবে না, তুমি দাঁড়িয়ে থাকবে, পরের অটোতে আসবে তাও ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাম্মাম আর বাবাই দেখো কুরকুরে খাচ্ছে বসে বসে। মাম্মাম দেখেছে সসের প্যাকেট, ও যদি সসের প্যাকেট দেখে একবার ব্যাস ওটা ওকে দিতেই হবে, যে ওটা নিয়ে নিয়ে এখন চাটছে। আর ওর দাদাই খাচ্ছে কুরকুরে। তাই আবার এখানে বলছিলাম আমি হচ্ছে আজকে সন্ধ্যাবেলা কি করা যায়। তো চিকেন একটু ছিল, তাই না ভাবলাম একটু মোমোই করব। তো বাবাই অনেক দিন ধরে বলছে মোমো করি না। আমি মাঝে সাঝেই, আমি বেশিরভাগ ঘরেই এসব করে খাওয়াই ওদেরকে, কারণ বাইরের খাবারটা একটু বেশি মানে দিই না, আমি একদমই দিই না, ঘরের খাবারটাই বেশি ভালো। তো যাই হোক, এখন খেয়ে নেব, মানে বানিয়ে নেব মোমো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি না নিয়েছি। আমার হাসি দেখে তো বুঝতেই পারছো মোমো বানাবো খুশি। এই যে ময়দা আর চিকেনটা ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে এখন ধুয়ে নেবো। ধুয়ে এখন বানিয়ে নেবো। প্রথমে ময়দাটা মেখে নেবো, তারপরে হচ্ছে চিকেনটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো যেসব দেয় সবাই, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, এইসবই দিয়ে দিয়েছি। এই যে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি, আর এদিকে বানিয়েও নিচ্ছি। ভালো করে লেচিটাও কেটে নিয়েছি, এখন ভালো করে বানিয়ে নেবো। অতটা তো ভালো পারি না, যেরকম পারি সেরকমই খাওয়াই, আমি কিছু করার নেই। আর আমার বর তো ভালো রান্নাই পারে, বাড়ি আসলে টুকটাক রান্না করেই, মানে আমাদেরকে হোটেলের রান্না যেসব ঘরে বানিয়েই খাওয়াই মাঝে সাঝে আসলেই। তো তাই জন্য আমি বলছিলাম যে আমি তো ভালো পারি না, আমার বর ভালো পারে। তো ও আসলে ও করে খাওয়াবে। তো আমি যেরকম পেরেছি তোমাদেরকে একটু দেখাই, এই যে এরকম করেছি, 2 রকম ডিজাইন করেছি আমি। তো ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি, খাওয়ার মতো চলবে। তো এখনও এটা হচ্ছে, এখনও বাকিটা বানানো এখনও রয়েছে সাইডে। তো আমাদের তো মোমো মেকার নেই, আমরা এভাবেই করি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা এই যে ফুটো ফুটো বাটি একটা বসিয়ে দিয়ে তারপরে ভাপ দিয়ে নিয়েছি। তো বাবাই বলছে মা হেভি হয়েছে খেতে। তো যাই হোক, বানিয়ে নিয়ে এখন সন্ধ্যার টিফিনটা করে নেবো। আজকে আমি একদম খিদে নেই, মোমো খেয়ে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে। আর ভাতই খাইনি আমি রাত্রে আজকে, কিছু করার নেই। আর ভালোই হয়েছে। আর রাত্রে তো ভাত খাই না, রুটি খাই আমি এখন। তো এখন বানিয়ে আবার মামামের জন্য রুটিও করে নেবো। ও যেহেতু দুধ রুটি খায় রাত্রেবেলা, তো তার জন্য এখন রুটি করে নেবো। এই যে চলে এসেছি এখন রুটি করতে। তো কেমন লেগেছে ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু একা একা করি, তো তার জন্য আমি লং ভিডিও দিতে পারি না, শর্ট শর্ট ভিডিওই করতে পারি। কেউ যদি ক্যামেরা ধরে দেয় তাতে সুবিধা হয়। তো তার জন্য যেরকম পারি সেরকমই করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু